জগৎ সংসার থেকে আমরা চলে যাব, চলে যাওয়ার পরে ভব নদীর পাড়ে গিয়ে সকলেই তো একসময় দাঁড়াতে হবে না? ভব নদীর কিনারে গিয়ে সবাইকে আমাদের দাঁড়াতে হবে। হরে কৃষ্ণ। যখন দাঁড়িয়ে যাব তখন কি হবে? ভগবান বলবে যে তুমি তো আমার ঘাটে পার হতে আসছো, আমি তো পারের কাণ্ডারি। হরে কৃষ্ণ। আমার দয়াল নিত্যানন্দ, আমার শ্রীমান গৌর হরি ওখানে দাঁড়িয়ে আছে এই জগৎ জীবকে পার করার জন্য। কারণ এই কলির জীবকে কাউকে রেখে যাবেন না। পতিত পাবন গৌর হরি কাউকেই রেখে যাবে না, সকলকেই তিনি পার করবেন। এই জন্য নিজে পাড়ের মাঝি হয়ে দাঁড়িয়ে আছে। জীব যখন যে ওই ভবনদীর পাড়ে গিয়ে দাঁড়ায়, বলে বাবা তুমি তো পার হতে আসছো, এখন পারের কড়িটা কি আনছো? জানি তাই জয় গৌর হরি বলো। কি বলবেন? পারের কড়ি টাকা, সিন্ধুক ভরা টাকা ছিল, কই নিয়েছেন কি? দেখাবেন কি? নিয়েছেন কিছু সঙ্গে করে? ও তো সবই ছেলেরা রেখে দিয়েছে। সোনার গয়না ছিল, অনেক কিছু, হরি হরি স্বর্ণ ছিল, হ্যাঁ স্বর্ণ ছিল, ও খুলে রেখে দিল। হরে কৃষ্ণ। যখন আমাকে শ্মশানে নিয়ে যাওয়া হবে তখন কি ওই কানের দুলটাও খুলে রেখে দেওয়া হবে? না, এটা দেওয়া যাবে না। অথচ এটার প্রতি আমার এত একটা প্রীতি ছিল, সেইটাও রেখে দিল। তাহলে আমি ওই ঘাটে দিব কি? ভগবান বললো যে এই ঘাটে তুমি যা সারা জীবন সংগ্রহ করছো কিছুই, এই সব কিছু অচল। এই ঘাটে চলবে কি? যদি তুমি কখনো হরিকথা কৃষ্ণ কথা শুনে থাকো, যদি কখনো ভাগবত পাদপীঠে গিয়ে ভাগবত কথা শ্রবণ করো, ভক্ত সঙ্গ করো, ভক্তের চরণধুলি যদি তুমি কখনো তোমার অঙ্গে লেপন করে থাকো, তার কারণ এইটা হলো তুমি যে জগতে তোমাকে পাঠিয়েছিলাম ওইটা হলো প্রাকৃত জগৎ। আর তুমি এখন যেখানে এসেছো এটা হলো অপ্রাকৃত ধামে এসেছো, অপ্রাকৃত জগতে এসেছো। এই প্রাকৃত জগতের অর্থ অপ্রাকৃত জগতে কখনো চলে না বলা। এখানে আপনি আসেন, আমি আসি লীলাভূমিতে, একটা দেহ আছে আমার, জড় দেহ। হরে কৃষ্ণ। কিন্তু যখন আমার মরণ হবে তখন কিন্তু আমার এই দেহ থাকবে না। থাকবে কি? আমার একটা সূক্ষ্ম দেহ গঠন হবে। সূক্ষ্ম দেহ গঠন হবে কি? চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা আর মনকে নিয়ে সূক্ষ্ম একটা দেহ গঠন হবে, যে দেহটা এত বড় থাকবে না, এর পরিমাপটা খুব ক্ষুদ্র। ওইখানে গিয়ে দাঁড়াবো, তখন বললো যে তুমি আমার ঘাটে পার হতে পারো। দেখো ওই কত সাধু মহাজন যারা তারা পার হয়ে যাচ্ছে, ঘাটে আসছে, আসার সঙ্গে সঙ্গে আমার নৌকায় উঠছে আর আমি পার করে দিচ্ছি। রাধে রাধে, তারা সকলেই রাধে রাধে বলে পার হয়ে যাচ্ছে রাধা নাম করে করে। বাবা তুমি তো জীবনে কখনো হরি নাম করো নাই, বদনে রাধা নাম করো নাই, কৃষ্ণ নাম করো নাই, ভাগবত পিঠে যাও না, পাদ পিঠে যাও নাই, ভক্তের চরণধুলি কখনো সংগ্রহ করো নাই। অতএব তুমি রিটার্ন যাও, আবার তোমাকে জগতে যেতে হবে, জগতে তুমি আবাকে জন্ম নিতে হবে। সেইখানে গিয়ে এদের মতো হয়ে আবার সাধু হয়ে সাধু সঙ্গ করে করে তুমি যখন আসবে তখন এই যে সাধু সঙ্গ করছেন, ভক্ত সঙ্গ করছেন, আলিঙ্গন করছেন, চরণধুলি নিচ্ছেন। আচ্ছা এইখানে যদি একটা সিসি ক্যামেরা থাকে তাহলে সবগুলো কি সিসি ক্যামেরায় ধরা থাকবে না? হরে কৃষ্ণ। এখন যখন আপনি ওই ভবপাড়ে গিয়ে দাঁড়াবেন তখন বলবে যে বাবা তোমার একটা সিসি ক্যামেরা একটা ফুটেজ আছে, এই ফুটেজে দেখা যাচ্ছে তুমি একদিন ভাগবত পাদপীঠে গিয়ে তুমি ভক্তদের সঙ্গ করেছো, হরিনাম শ্রবণ করেছো, উলুধ্বনি করেছো, জয়ধ্বনি করেছো এবং কৃষ্ণ নাম করেছো। অতএব ফুটেজে ধরা পড়ছে, তোমার এই ঘাটে পার হওয়ার ব্যবস্থা এখন হয়ে যাচ্ছে। রাধে রাধে হরি বলো, অস্বীকার করার কোনো উপায় না। জানি যাই, জয় গৌর হরি বলো। হর্ষে